হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আ নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো এই দেখো আজকে কারারা নিয়ে ব্লগ স্টার্ট করলাম। তো যেহেতু গ্রামের বাড়ি হাঁসমুরগ একটা মানে ব্যাপার আছে, হাঁসমুরগ থাকে, তো তারারে আগে ছাইড়া দিলাম। তো এই ভাবলাম এদিক থেকে আজকে ব্লগটা শুরু করি। তো আশা করি তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবা, কারণ কি আজকে অনেক কিছু তোমরা লোকে শেয়ার করো। তো আস্তে আস্তে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো এদিকে দেখো আমি আকাশটা তোমরা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি, কারণ আকাশে হালকা হালকা মেঘও দেখা যাইতেছে আর একটু কিন্তু রোদ্রের ঝিলাও দেখা যাইতেছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু শুভর পাপা বাইরে হয়ে গেছে গা। তো আবার ব্যাক করে আউন লাগছে, কারণ শুভর পাপা মোবাইলের চার্জারটাই ফালাই গেছে, তো এইটা লেগে মানে ব্যাক করে আইতে লাগছে। আর এই দেখো আমার ঘরের হালচাল। তো এই ঘরটারই আস্তে আস্তে গুছামু আর সুন্দর করে। তারপর আগে দিয়ে হয়েছে গিয়ে আমি জানলাটা খুললা নিলাম, কারণ ঘরে তো একটা আলো থাকার ব্যাপার আছে। কারণ তোমরা তো জানোই মানে জানালা দিয়েই একটু আলো আয়ে, আর তার উপর কিন্তু আমার লাইটও জ্বালাই রাখুন লাগে, যেহেতু ঘরটা একটু অন্ধকার অন্ধকার টাইপ। তো যাই হোক, আমি আগে মশারিটা উঠাইলাম, তারপর কম্বল টম্বল। আর আজকে না মানে একদম বেডশিটটা চেঞ্জ করুম, কারণ ভাল লাগে না, অনেক দিন হয়ে গেলে বেডশিট মানে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে। তো আজকে এই বেডশিটটা ধুয়েও দেবো, আর একটা মানে সুন্দর বেডশিট এদিকে বাইটা দেবো। তো দেখবা মানে একটু মানে ঘরটা যদি গোছানো থাকে বা বিছানাটা যদি একদম সুন্দর করে গোছানো থাকে, মানে ঘরটাই মানে পুরা মানে চেঞ্জ হয়ে যায়, আর দেখতে খুব সুন্দর লাগে। তো এদিকে দেখো আমি একটু ঘরটাও ঝাইরা টেরা নিলাম আর একদম কাঠটাটিও পরিষ্কার করে নিতেছি। আর এই যে পুতুল টুতুলটি তারারেও এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিতেছি, কারণ কিলিগা হালকা ফালকা একটু ধুল টুল তো থাকেই। তো এই ধুলটি যাতে না মানে বইয়া থাকে, এর লাগে আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর সুন্দর করে বেডশিটটাকেও বিছাইয়া দিলাম। আর শুভ দেখছো মানে নতুনটা বেডশিট আর তোমার টান টান করে বিছাই রাখছে, দেখা কোন শুভ আওলাইব এই চিন্তা করে সেটা শুভ কিন্তু বিছানা তুলছিল, তাই আমি আবার কইয়া নামাই দিছি। তো ঘরটাও ঝাড়ু দিয়ে লেছি। তো চলো তোমরা দেখায় আমার যে ঘরটা মানে গুছানো কমপ্লিট হয়ে গেছে একটা ঝলক। তো এই দেখো কেমন করে আমি ঘরটা গুছাইলাম সকাল সকাল। তো তোমরা কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাইবা যে কেমন লাগলো বা কি আসল বিষয়, বা কোন দিক দিয়ে কোনো ত্রুটি আছে কি না। যদি ত্রুটি থাকে অবশ্যই কিন্তু আমারে কইয়া দিবা। তো যাই হোক, ওখানে জামা কইছে রান্নাঘরে, কারণ শুভ এর তো টিফিন দেওয়া হয়েছে না। তো আজকে বানানো হয়েছে গিয়া কয়েকটা রুটি। তো এদিকে রুটি বানানোর লেগে আটাটিরা আগে একটু চাইলা নিতেছি, কারণ রেশন থেকে আটা আনলে না এই আটাটির মধ্যে অনেক পরিমাণে খইচা থাকে। তো এদিকে চাইলা ফালাই দিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো বড়াই দিছি হয়েছে গিয়া একদিকে চা আর একদিকে রুটি করে লাইতাছি। তো তারপরে সবাই মিলে চা টিফিন খামো, আর আজকে কিন্তু কেউরই চা টিফিন খাওয়া হয়েছে না। তো এদিকে দেখো মা বাবারে অলরেডি দিয়ে দিছি, আর এদিকে কিন্তু বতির লেগে আর আমার লেগে চা টিফিন নিয়ে নিছি। তো চা টিফিনটা খাই এসে এবার সোজা রান্না বান্না চাপাই দেবো। তো এদিকে দেখো ডাইল বয়া দিছি, আর এদিকে চুলার মধ্যে ভাত। তো এদিকে রান্না বান্না হইতে হইতে মানে ভাতটা হইতে হইতে আমি এদিকে অনেকটি ধোয়া পালি কইরাই পড়ছি কাপড় চোপড়। তো এদিকে শুভর আর শুভর পাপার মানে অনেক কিছু ধোয়া দিলাম, যেহেতু আজকে রৌদ্রটা ভালোই মানে দেখতাছি একদম কড়া রৌদ্র। তো এক রৌদ্রের মধ্যেই শুকাই যাবো, কারণ শীতের দিনে তো রৌদ্র পাইতে মানে খুব কষ্ট, কারণ কাপড় চোপড় দিয়ে কয়বার লাড়া ছাড়া দেওয়া লাগে, যেদিকে রৌদ্র মানে জিলারা দেখি এদিকে নিয়ে সেটা কাপড় নিয়ে নিয়ে দেওয়ান লাগে। তো খুব সকাল সকাল কাপড় চোপড়ি ধুয়ে রৌদ্র দিয়ে দিছি, বাস কাপড় চোপড়ি শুকাই যে লেগা আর কোনো সমস্যা নাই। কারণ ভিজা কাপড় চোপড় থাকলে আবার ভালো লাগে না। তো এদিকে দেখো আমি লাফায় লাফায় কাপড় চোপড় কীভাবে মেলতাছি দেখছো, মানে শর্ট হইলে যা একটা সমস্যা হয় আর কি। তো যাই হোক, আর তোমরা আরেকটা কথা কইয়া দিই, এটা কিন্তু একদম আমার মানে পুরান বৎসরের ব্লগ। তো এটা কিন্তু নতুন বৎসরের না, কারণ কি লেগা 2 দিন একটু মানে ব্লগ দিতে পারছি না। তো এই ব্লগটা হয়ে গেছে যেহেতু শ্যুট করে রাখছি আমি ব্লগ, তো এর লেগে তোমরা লোকে শেয়ার করে দিলাম। তো নতুন বৎসরেরও ব্লগ আইব। তো এদিকে দেখো কাপড় চোপড় দিয়ে সেটা এবার আইবসি রান্না করে। তো এদিকে ডাইলটাও সোমবার দিয়ে আলাইলাম। তো আর এদিকে তানি আমরা রান্না করে যে দরজাটার মধ্যে রোদ রয় ওইদিকে বয়ে বয়ে ভাত খাইতেছে। তো তানির লোকেই কথা কইতে কইতে হাসাহাসি করতেছি, আর আমি কিন্তু এই ফাঁকে রান্নাটাও কমপ্লিট করে লাইতেছি। তো রান্না বান্না শেষ করে জামু কইছে গিয়া স্নান করতে, কারণ স্নান করে আজকে কীভাবে গোপুসোনারে স্নান করে ওই জিনিসটাই তোমরা লগে শেয়ার করুম। তো দেখো এদিকে কিন্তু আমি আর শুভ আয়া পড়ছি গোপুসোনারে স্নান করানোর লেগে। তো স্নান করে এসে যে কাপড়টা পরামো গোপুসোনারে ওইটাই খুঁজতেছি, মানে আমি কনফিউজড হয়ে গেছি, কারণ গোপুসোনার তো অনেকটি ড্রেস। তো এদিকে শুভরে দেখাইতেছি দেখতো মানে কোনটা পরাইতাম আজকে কোনটা না। তো এদিকে ড্রেস চুজ করা হইতাছে, মানে ড্রেস মানে খোঁজাখুঁজি হইতাছে কোনটা পরাইতাম কোনটা। তো তারপরে ড্রেস নিয়ে নিলাম ফাইনালি। তো ওখানে হয়েছে কি গোপুসোনারে স্নান করামো। আর এই যে দেখো 2টা শীতের পোশাক হাতে নিচ্ছি, এটি হয়েছে কি আমরা পাশের বাড়ির একজনের বাড়ির গোপাল আছে, তো তারার বাড়ির গোপালের দিয়া দেবো, যেহেতু এই 2টা ড্রেস কিন্তু একদম আমার গোপাল সোনারে পরানো হয়েছে না, আমি তারার মানে উদ্দেশ্যেই রাখছি। তো এটি দিয়া দেবো তারার বাড়ির গোপালের। তো এদিকে শুভ আয়া বইল। তো আমি আর শুভ মিল্লা কীভাবে গোপু সোনারে স্নান করাই চলো দেখতে থাকো তোমরা। তো আমার ড্রেস মানে চুজ করা কমপ্লিট হয়ে গেছে, আর কিন্তু আয়নাও হাতে নিয়ে নিছি, কারণ গোপু সোনারে স্নান করানোর পর রেডি করানোর পর কিন্তু একটু আয়নাও দেখাইতে লাগে, কারণ কি কইরা মানে কেমন কইরা আমরা গোপু সোনারে সাজাইছি ওইটা দেখানো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো।
Vasudeva. Now, Shri Krishna, Shri Shri Krishna, Krishna Govinda Hare Hare Murari Shri Denathe Narayana Vasudeva. Krishna, Hare Murari, Shri Krishna. দেখছনি গোপাল কিতা করে তোমার ছোট ভাইটা বসে হাত সরা তুই ডাইনারটা সরা হাতটা সরাস না দেখা না তো ছোট দেখা যায় না শ্রী কৃষ্ণ হরে মুরারি সাই তো তোমরা দেখছো যে গোপু সোনারে কিভাবে স্নান করাইছি একদম ঘি মধু দিয়া মাখাইয়া গোপু সোনারে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে গা আর এদিকে কিন্তু আমি বইয়া বইয়া এবার গোপু সোনারে সাজগুজ করাইতাছি তো ফার্স্টে আগে আমি জামাটা পরাই দিলাম তারপর কিন্তু যাবতীয় যত কিছু দিয়ে সাজগুজ করাই ওই জিনিসটা দিয়ে করামো তারপরে হয়েছে গা স্নান করানোর পরে জামুগা শুভরে খাওয়া দাওয়া করাইতে তো এদিকে খাওয়া দাওয়া করে অলরেডি শুভ ঘুমাইও গেছে গা তো শুভর পাশে দিয়ে আমিও একটু ঘুমাই গেলাম গা তো তোমরা লোক একদম দেখা হইতেছে সন্ধ্যার সময় তো দেখো সন্ধ্যার সময় শুভরে নিয়ে আই পড়ছি টিফিন খাওয়াইতে আর এদিকে দিয়েছিলাম একটু মানে দুধ তো দুধটা কিভাবে কমপ্লিট করছে তো তোমরা দেখাইতেছি দাঁড়াও তো এদিকে দেখো এক গ্লাস মানে দুধ লইছিলাম আর এক গ্লাস দুধ যেহেতু দিছি দুধটা তো খাইতে চাইতেছে না তো দুধের সঙ্গে নিচে হয়েছে গিয়ে শুভ জল কারণ দুধ এক ডুব খাইবো আর জল কিন্তু এক ডুব খাইবো এমন করে সেটাই দুধটা খাওয়াটা কমপ্লিট করলো একদমই দুধ খাইতে চায় না তো যাই হোক তারপর নিয়ে আইসে বাজার থেকে হয়েছে গিয়া মাছ তো এদিকে আমি মাছ কাটতে বইয়া গেছি গা তো এই রাত্রের মাছ কাইটা রান্না বান্না করুম খাওয়া দাওয়া করুম তো আজকের লেগা ভিডিওটা এদিকেই শেষ করে দিই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পুরান বছরের লাস্ট ব্লগ তো তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরের লাগে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো করে দিনটি কাটাও